হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর চলে আসলাম শীতের সবজি নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ এখানে সয়াবিন, শালগম বা ওলকপি, মটরশুঁটি, আলু নিয়ে নিয়েছি। আজকে একদম ওলকপির রসা বানাবো। চলো শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু এগুলোকে সব ভাপ দিয়ে নিয়েছি, মটরশুঁটি বাদে। আর এই পাশে কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু প্রচুর রোদ্দুর উঠেছে আজকে, মানে গরমের ভাব থাকবে। শীতের ভিতরেও হালকা হালকা গরম বেশ ভালোই লাগে রোদ্দুর লাগাতে। আর এইদিকে আমি সব রেডি করে নিয়েছি একটা, দেখতেই পাচ্ছ প্লেটের উপরে। আর এইবার আমি শুরু করব। প্রথমে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে আমি হালকা হালকা ভেজে নেব। আর যেহেতু রসা বানাবো তার জন্য পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে, জিরে, ধনে সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। সেই পেস্টটাকে আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে পরে দেবো। এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব হালকা হালকা, কিন্তু এগুলো ভাপ দেওয়া আছে সবগুলোই। এবার আলুটা যেই ভাজা হয়ে যাবে তখন আমি ওলকপিটা দিয়ে দেবো। আর আমরা বলি শালগম। দিয়ে দিলাম সয়াবিন, দিয়ে পরপর সব কিছু দিয়ে এবার ভালো করে বেশ কষাবো। মটরশুঁটি দিলাম, দেওয়ার পরে এবার উপর থেকে আমি একটু ভাজার সময় নুন দিয়ে দেবো। আবার কিন্তু আমি যখন ভাপ দিয়ে নিয়েছি সবগুলোর ভিতরেই কিন্তু আমি নুন দিয়ে ভাপ দিয়ে নিই, তাহলে কি আলুর ভিতরে কিন্তু নুনটা কিন্তু ভালো যায়। এবার পরিমাণ মতো নুন, হলুদ দিলাম আবারও, দিয়ে এবার ভালো করে বেশ কষাবো। আর এটা সম্পূর্ণ কিন্তু লাল লঙ্কা দিয়ে করার চেষ্টা করবে। আর কাঁচা লঙ্কা ব্যবহার করবে দুটো তিনটে, যারা ঝাল খাও তাদের কাঁচা লঙ্কা দেবে বেশি করে, আর লাল লঙ্কার গুঁড়ো খুব কম দেবে। দেখতেই পেলে আমি কিন্তু বেশি ব্যবহার করিনি। আর এটা কিন্তু এই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কালারটা বেশ ভালো আসে। আর কালার ভালো হলে দেখবা খেতেও কিন্তু ভালো লাগে। এবার যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একদম দমে কষাবো। যত কষাবে তত খেতে কিন্তু টেস্ট হবে। এখন যদি আমি অল্প কষিয়ে যদি জল দিয়ে দিই না, ভালো লাগবে না। আর কষানোর উপরেই কিন্তু নির্ভর করে সবজি রান্না, দেখবে। আর এইদিকে ফুলগুলো দিয়েছিল শুকিয়ে গেছে একদম, তাই আবার জলের ভিতরে আমি রেখে দিয়েছি। আমার খুব ভালো লাগে। আর দেখো রোদ্রে আমার এক চেটিয়া সব জামাকাপড় কিন্তু শুকিয়ে গেছে। আর কি ওয়েদারটা দেখো কত ভালো লাগছে। শীতের ভিতরে যদি এরকম ওয়েদার হয়, ঘুরতেও ভালো, খেতেও ভালো, শুতেও ভালো, মানে সব কিছুতেই আরাম আর আরাম। আর ওইদিকে দেখো ফল নিয়ে যাচ্ছে ঠেলায় করে। আর এখানে কিন্তু ঠেলায় করে সব ফল টল নিয়ে যায়, ঠেলায় করে ফল আসবে, সবজি আসবে। আর এইদিকে সেই ফাঁকে আমি কিন্তু কষানো রেডি হয়ে গেছে। এবার কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার অল্প করে কিন্তু আমি গরম জল দেবো। দেখেছো কি সুন্দর একদম কষানো চোটে কড়াই থেকে কিন্তু সব সরে যাচ্ছে, মানে কড়াইতে কিন্তু আর লেগে নেই। তার মানে কিন্তু মশলা দিয়ে সবজিগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, ঈষৎ উষ্ণ জল দিয়ে দিয়ে তারপরে হালকা সিম করেই আমি 10 থেকে 15 মিনিট সবজিটাকে ফুটতে দেবো। আর বেশি টকবক করে কিন্তু আমি ফুটাবো না, যেহেতু জল বেশি ব্যবহার করিনি এর জন্য। আর এইদিকে কিন্তু একটু টিভির আওয়াজ হচ্ছে, পুচকে আমার টিভি দেখছে, সেই সাউন্ড হয়তো আসছে। আর দেখো এইদিকে কিন্তু আমার রসা হওয়ার মুখে। এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ওলকপির ডালনা বা ওলকপির রসা। আর আমার পুচকুকে মেয়েদের জামা পরিয়ে দিয়েছিল। এই দেখো আমি উপর থেকে ঘি দিয়ে দিয়েছি। আর দেখতে দেখো না খাসা হয়েছে না? তাহলে দেরি না করে তোমরাও বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলো ওলের রসা। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ।